প্রিয় ভাই ব্রাদার, আজকে এশিয়ার দুটি দেশ, একটি হচ্ছে লাওস, আরেকটি হচ্ছে ভিয়েতনাম। লাওস এবং ভিয়েতনামের বর্তমান ভিসা আপডেট, লাওস এবং ভিয়েতনামের ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে কিনা, বা লাওস বা ভিয়েতনাম কোনটাতে গেলে আপনার জন্য কীরকম হতে পারে বিষয়টা, সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা জানেন যে আমি কোনো বিদেশে লোক পাঠানোর কাজ করি না বা কোনো দালালি করি না। জাস্ট আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগত। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে লাওসের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কিনা। বাংলাদেশ থেকে লাওসের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার ভিসাটা, আপনার ফ্লাইটটা কি ম্যান পাওয়ার হয়ে হবে কিনা, মানে আপনার ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার হবে কিনা। অরিজিনাল বৈধ ওয়ার্ক পারমিট ভিসার পরে কিন্তু ম্যান পাওয়ার হওয়ার কথা, এবং এটা বাধ্যতামূলক। মানে একটি ওয়ার্ক পারমিট ভিসাতে ম্যান পাওয়ার বাধ্যতামূলক। যেখানে আপনাকে যদি কেউ বলে ট্যুরিস্ট টু মানে ভিজিট টু ওয়ার্ক, যেটা আমাদের বাংলাদেশে অনেক খপ্পরবাসরা আগে বলতো, সেরকম সিস্টেম হলে আপনি সেখান থেকে বিরত থাকবেন। আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে ডিরেক্ট ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে সেই এজেন্সির সাথেই আপনি কথাবার্তা বলতে পারেন। তবে হ্যাঁ, লাওসে গেলে যে অনেক কাজ, অনেক কিছু, অনেক লক্ষ লক্ষ টাকা বেতন, এরকম না। অবশ্যই ভাবনা চিন্তা করে যাবেন, কারণ এটা কিন্তু দেখা যাচ্ছে যে লাওসে অনেকে গিয়ে অনেক ভাইরা কাজও পায় নাই বা অনেকের অনেক সমস্যা হয়েছে। আবার সবার এক সিস্টেম হয় নাই, কেউ ভালো আছে। যাই হোক, এই সকল কিছু বিবেচনা করেই লাওসে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। তারপর যেটা ভিয়েতনামও সেম সিস্টেম। আপনি ভিয়েতনাম কী করবেন, অবশ্যই ম্যান পাওয়ার করে যাবেন। বৈধ ম্যান পাওয়ার করে যাওয়ার একটাই কারণ যে আপনার ভিসা ঠিক আছে। যদি ম্যান পাওয়ার না হয়, আপনার ভিসা ঠিক নেই। আর ভিয়েতনামের ব্যাপারটাও এরকম যে আপনাকে কেউ যদি বলে লক্ষ লক্ষ টাকা বেতন, 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, ওগুলো সব ভালতাবাজি কথা। 40-50 হাজার টাকা আপনি ভিয়েতনামে ইনকাম করতে পারেন, যদিও সঠিক কোম্পানিতে পড়েন। ঠিক মতো যদি আপনাকে সঠিক কোম্পানিতে পাঠানো হয় এবং কি ম্যান পাওয়ার করে পাঠানো হয়, ভালো কোনো লোকের মাধ্যমে আসতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তবে অনেক কাজের অপরচুনিটি, এরকম কোনো বিষয় না। তবে হ্যাঁ, কাজের অপরচুনিটি রয়েছে, তবে সঠিক মাধ্যম দিয়ে আসতে হবে। এই হচ্ছে বিষয়। এই দুটো দেশই বর্তমানে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং ম্যান পাওয়ার করেই হচ্ছে। তবে আপনাকে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপরে এই দেশগুলোতে আসতে হবে। এই বিষয়গুলোতে যদি আপনি মনোযোগ দেন, তাহলে অবশ্যই আপনি ঝামেলায় পড়বেন না। সর্বপ্রথম যখন আপনার পাসপোর্ট বা ফাইল জমা করবেন তাদের কাছে, যখন আপনার কন্ট্যাক্ট পেপারটা আসবে, অবশ্যই কন্ট্যাক্ট পেপারটা মনোযোগ দিবেন। ভিয়েতনামের ভিয়েতনামি ভাষায় হোক, লাওসের ভাষায় হোক, বা ইংরেজিতে থাকুক, আপনি বাংলায় ট্রান্সলেট করে, ছবি তুলে বাংলায় ট্রান্সলেট করে পড়ে শুনে বুঝে দেখে নেবেন কন্ট্যাক্ট পেপারে কী আছে, কত ঘন্টা ডিউটি, আপনার কত টাকা বেতন। এবং কন্ট্যাক্ট পেপারেই কিন্তু আপনার কোম্পানির নাম ঠাম সকল কিছু লেখা থাকবে। ওগুলো গুগলে সার্চ করে দেখবেন আছে কি না। এই বিষয়গুলো যদি মনোযোগ দেন, দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আশা করি আপনার জন্য ভালো হবে। তো ভাই, আপনি লাওসে যাবেন না ভিয়েতনামে যাবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ দুটো দেশই সেম কন্ডিশন এবং পাশাপাশি দেশ। যাই হোক, তো দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।